অনেকেই কিন্তু বাজারে যে সবুজ সবুজ ব্রকলি পাওয়া যায় সেটা কিভাবে রান্না করতে হয় জানে না। আমরা তো নিরামিষ খাই, তার জন্য সম্পূর্ণভাবে নিরামিষভাবে আর কি ব্রকলি আমরা রান্না করি। আর সেটা যেরকম আমরা ফুলকপির ঝোল বা ফুলকপির কারি রান্না করি সেইভাবেই কিন্তু ব্রকলিটাও রান্না করি। আর তাজা তাজা ব্রকলির ঝোল খেতে মানে এত টেস্ট লাগে, সেটা যারা না খায় তারা বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি একটু ব্রকলির ঝোল রান্না করে তোমাদেরকে দেখাই। ব্রকলি কারি বলতে পারো বা ব্রকলির ঝোল। আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। সবুজ সবুজ বেশ টাটকা ব্রকলি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আলু টুকরো কেটে নিয়েছি। আর এখানে যা যা সরঞ্জাম লাগে দেখো, সবজি মানে রান্না করার জন্য মোটামুটি একটা মশলাপাতি সেগুলো নিয়ে নিয়েছি। আদা, লঙ্কার গুঁড়ো, তারপরে সবজি মশলা, ক্যাপসিকাম, হিং, হলুদ, লবণ, যা যা প্রয়োজন হয় সেগুলো নিয়ে নিয়েছি। এবার এই ব্রকলিগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব, একটা দারুণ সেন্ট বের হয়। তো চলো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্রকলিগুলো ছেড়ে দিই। আর ভাজতে ভাজতে যে এটার একটা সুস্বাদু গন্ধ, সেটা একটু লোভনীয় একটা গন্ধ বেরোয় ব্রকলি ভাজলে, সেই গন্ধটা একটু উপভোগ করি। তোমরা যদি কেউ এরকম ভেজে নাও তাহলে তোমরাও এই গন্ধটা উপভোগ করবে, খুব সুন্দর একটা সেন্ট বের হয়। হালকা কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, হালকা, বেশি না, অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে দেবো। তারপর লবণ হলুদটা ভালো করে মাখাতে মানে নাড়তে নাড়তে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে খাওয়ার জন্য আর কি রেডি করা হবে। তা যাই হোক, এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, হালকা হালকা ভাজা হচ্ছে, বেশি ভাজবো না। তা ভাজিয়ে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার আলুগুলোকে ভাজবো। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু শুধু আলু নেই, ব্রকলির যে নিচের যে মোটা অংশটা থাকে, মানে যেটাকে ডাঁট বলে, সেই ডাঁটগুলো টুকরো করে কেটে নিয়েছি। ওগুলোও কিন্তু খেতে খুব দারুণ লাগে, আলুর মতন করে কেটে নিয়েছি। তো দেখো, নুন হলুদ দিয়ে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে হালকা ব্রাউন করেছি। এবার উঠিয়ে নেব। এবার শুরু হবে আসল রান্নাটা। খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। অনেক সময় আমরা কিন্তু সিম্পল রান্নাও বুঝতে পারি না কী করে করব। তা তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা একটু কালো হয়ে গেছে যেহেতু আগে ভাজা হলো। এবার দিয়ে দিলাম একটু হিং, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। বিশ্বাস করো, এত সুন্দর একটা সেন্ট বের হয়, আদা বাটা আর হিং, এত সুন্দর একটা মানে কম্বিনেশন, গন্ধটা এত সুন্দর হয়। তোমরা যারা কোনোদিনও করোনি একবার করে দেখতে পারো, সেই সেন্টটা কিন্তু সবজিটার মধ্যেও থেকে যায়। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, মানে আদার সাথে মিক্সড করে নিয়ে আর কি, তারপরে আমি নুন হলুদ দিয়ে এটাকে টমেটোগুলোকে মজিয়ে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ঢেকে দিয়ে টমেটোটাকে মজাতে হবে। টমেটো মজে গেলে তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য দারুণ কালার হয়। এবার দিয়ে দিলাম একটু এভারেস্টের সবজি মশলা, একদম পিওর ভেজ সবজি মশলা দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে কিন্তু টমেটোটা অনেকটা মজে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো জিরের গুঁড়ো। সবজির সাথে টমেটোর সাথে মশলাগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে বা খুন্তি দিয়ে একদম মানে পিষে আর কি কষানো হচ্ছে। তা মশলা কষানো মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম। দেখো আস্তে আস্তে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে আসছে। গরম ভাত নিয়ে জাস্ট বসে পড়লে হয়ে যাবে। তরকারিটা হওয়ার সাথে সাথেই ভাতের মধ্যে গরম গরম ঝোল, মানে এত টেস্টি লাগবে। তাই এবার নাড়িয়ে চাড়িয়ে আলু আর ব্রকলিটাকে সবজির সাথে ভালো করে একটা মাখো মাখো ভাব করে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই মাখো মাখো ভাবটা রাখতে হবে, যাতে মানে কষানোটা ভালো হয় আর কি। তো দেখো কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে একদম মাখামাখি হয়ে গেছে সবজি আর মশলা। তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আগেও দিতে পারতাম, দিইনি, কারণ যেহেতু বাচ্চা খায়, শাশুড়ি মা অসুস্থ, উনিও খায়, তার জন্য ঝালটা যাতে বেশি না বের হয়। বাস এবার দিলাম রান্নায় জল ঢেলে। তোমরা চাইলে জলটা নাও ঢালতে পারো, মাকে আরেকটু ঢেকে এটাকে একদম কষা বানাতে পারো, কিন্তু আমি ঝোল বানাবো বলে দিয়ে দিলাম রান্নায় ঝোল এক কড়াই। এই ঝোলটাও কিন্তু আলাদা একটা টেস্ট বন্ধুরা। যে কোনো মানে সবজি, টাটকা সবজির গরম গরম একটা পাতলা ঝোল রান্না করে ভাত দিয়ে খেয়ে নেবে, দেখবে এত টেস্টি লাগে। এবার দিয়ে দিলাম এতে ক্যাপসিকাম, মানে দুর্দান্ত একটা সেন্ট বের হবে। এই যে ঝোলের মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার একটা যে গন্ধ, এত টেস্ট লাগে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা, মানে আরও একটু গন্ধটা সুন্দর হয়ে গেল আর কি। পাতলা ঝোল হবে আর তাতে একটা সুন্দর সেন্ট হবে না, সেটা কখনোই হতে পারে না।
সেন্টযুক্ত একটা দারুণ সুস্বাদু ঝোল, একদম দেখো টকবক করে ফুটছে। মানে কি বলবো, এত সুন্দর গন্ধটা উপভোগ করছি রান্না করতে করতে। আমি তার আগে আগে খেয়ে নিতে পারি না, সবাইকে খাইয়ে তারপরে আমি খাবো, ততক্ষণে ঝোলটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই গরম গরম ঝোলটা দিয়ে যদি ভাত খাই না, মানে এক থালা ভাত খেয়ে নিতে পারবো। এবার লাস্ট দিয়ে দিলাম একটু গরম মশলা, বাস মোটামুটি কমপ্লিট হয়ে গেল ব্রকলির কারি বলতে পারো, বা ব্রকলির পাতলা ঝোল বলতে পারো। তো চলো এবার সার্ভিং বলে নামিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই ব্রকলির পাতলা ঝোল বা কারি, যেটাই বলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট আমরা ডিজার্ভ করি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো চলো।